দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। গায়ত্রী, তুমি মাটিতে নিচে কেন বসে আছো? কিছু হবে না, চিন্তা করো না, রিল্যাক্স। হিমাজি কেন গায়ত্রীকে বউ বলে ডাকছেন? এই রুদ্রা, আমি তোমার স্ত্রী। তোমার মা কেন গায়ত্রীকে এই বাড়ির বউ বলছেন? প্লিজ বলো, কি হচ্ছে? তুমি ওকে কেন জিজ্ঞেস করছো? আমি বলছি, কারণ তুমি এমন একজন নারী যে বংশ এগিয়ে নিয়ে যেতে পারে না, সে কেমন বউ? বউ সেই যে আমাকে একজন উত্তরাধিকারী দেবে। রুদ্রা, গায়ত্রীর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা কি তোমার? হ্যাঁ, আর এখন থেকে গায়ত্রী শুধু আমার সাথেই থাকবে। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। রুদ্রার কথা শুনে আন্তারা ভেতর থেকে ভেঙে পড়ে। তার নিজের বোনই তার সতীন হয়ে গেছে, আর তার নিজের স্বামী তাকে নিজের জীবন থেকে বের করে দিতে চাইছে, শুধু এই কারণে যে সে মা হতে পারবে না। তুমি এত নিচু মনের মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি নিজের দিদির সংসার নষ্ট করেছো। লজ্জাহীন, তুমি কি ভুলে গেছো আমি আর মামা তোমাকে বড় করেছি, আর তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছি যাতে তোমার ভালো ভবিষ্যৎ হয়। তার জন্য আমি আমার যৌবন হারিয়েছি, আর এখন তুমি তোমার যৌবন দেখিয়ে আমার সংসার ভাঙতে চাইছো। আমার উপর উপকার দেখানো বন্ধ করো। আমি কি তোমাকে এসব করতে বলেছিলাম ত্যাগের মূর্তি হতে? আর আমার মা বাবা যা করেছে সেটা তাদের দায়িত্ব ছিল। আর যাই হোক, আমার মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। এই নাটক বন্ধ করো। নাটক? তোমার এই নাটক যথেষ্ট হয়েছে। তুমি যদি গায়ত্রীকে আরও চাপ দেওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ডিভোর্স পেপার ফাইল হওয়া পর্যন্ত তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে গিয়ে থাকো এবং গায়ত্রীর যত্ন নাও। হ্যাঁ ছেলে, একদম ঠিক বলেছ। যে বউ আমার বংশ এগিয়ে নিয়ে যাবে তার যত্নে যেন কোনো কমতি না থাকে, না হলে আমি ওকে ছাড়ব না। একজন নারী হয়ে তুমি আরেকজন নারীর সম্পর্কে এত খারাপ কথা কিভাবে বলতে পারো? যদি আমার মা হতে সমস্যা থাকে তাহলে আমি IVF এর সাহায্য নিতে পারতাম। তার জন্য আমার সংসার ভাঙার কোনো দরকার ছিল না। মা, এখন আমি গায়ত্রীর জন্য একই প্রার্থনা করব। সে বংশের উত্তরাধিকারী পাওয়ার স্বপ্ন দেখছে, আর সেটা হয়তো কোনোদিন পূরণই হবে না। যথেষ্ট। আর একটা কথাও না। তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে চলে যাও, বুঝেছো? ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি তোমার স্ত্রী। ডিভোর্স ফাইনাল হয়ে গেছে। এখানে আসো। চলো মা। এটা বলে রুদ্র অন্তরাকে উপেক্ষা করে নিজের ঘরে চলে যায়। অন্তরা ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। তার মা অনেক আগেই মারা গেছেন, কিন্তু তার মামা কখনোই তাকে মায়ের অভাব অনুভব করতে দেননি। সে তার শৈশব কাটিয়েছে চাউলের একটি ছোট ঘরে চরম দারিদ্র্যের মধ্যে। গায়ত্রীর পড়াশোনা যেন বন্ধ না হয় সেই জন্য অন্তরা নিজের পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু গায়ত্রী সব সময় তাকে কটাক্ষ করে এবং অপমান করার চেষ্টা করে। এখন প্রতিদিন অন্তরার জীবনে ষড়যন্ত্রের বিষ ছড়াতে গায়ত্রী তার স্বামীর সাথে বিয়ে না করেই তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেছে। এখন অন্তরার প্রতিটা সকাল অপমান দিয়ে শুরু হয়। রুদ্র বেবি, আমার গলা খুব শুকিয়ে গেছে। অন্তরা, যাও গায়ত্রীর জন্য জুস নিয়ে আসো। অন্তরার ইচ্ছে হচ্ছিল গায়ত্রীর মুখ ছিঁড়ে ফেলতে, কিন্তু গায়ত্রীর গর্ভাবস্থা আর রুদ্রের লাগ মনে করে সে চুপচাপ রান্নাঘরে জুস আনতে যায়। কার জন্য এই জুস নিয়ে যাচ্ছ? মম্মিজি, আমি গায়ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। এটা রেখে দাও, আমি তোমার উপর ভরসা করতে পারি না। কে জানে তুমি জুসে বিষ মিশিয়ে দিয়েছ কিনা, আর আমার ভবিষ্যৎ নাতি জন্মের আগেই মারা যায়। দিনু, এই জুসটা গায়ত্রীকে দাও। মম্মিজি, আমি অনেক চেষ্টা করেছি রুদ্রার মন জিততে, কিন্তু ও কখনোই আমার কাছে আসেনি। তাহলে আমি কি করব? আহা, তোমার মতো নিরক্ষর মেয়ের কাছে তো আমার কুকুরও আসবে না। তুমি সৌন্দর্য কি তা জানোই না। তোমার ছোট বোনের কাছ থেকে কিছু শিখতে পারতে। আমার শ্বশুর তোমার মধ্যে কি দেখেছিলেন জানি না,
যে তিনি আমার রুদ্রার জীবন নষ্ট করে দিলেন। গ্রাম থেকে একটা মেয়েকে এনে এমন বড় প্রাসাদে বসিয়ে দিয়েছেন। আর কয়েকটা দিন, তারপর রুদ্রা তোমাকে ডিভোর্স দিয়ে গায়ত্রী বউকে বিয়ে করবে। এখন এখানে দাঁড়িয়ে আমাকে দেখছো কেন? ফেনাইল নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করো। পুরো বাড়ি পরিষ্কার করার পর যখনই সে রুদ্রর সাথে কথা বলার সুযোগ পায় সে রুদ্রর ঘরে যায়, কিন্তু রুদ্রকে গায়ত্রীর হাত চুমু খেতে দেখে তার চোখে জল এসে যায়। তবুও সাহস জোগাড় করে অন্তরা বলে, রুদ্রা, তুমি খুব ভালো করেই জানো আমাদের দুজনের মধ্যে যে গোপন কথা আছে, তারপরেও তুমি গায়ত্রীকে বিয়ে করতে যাচ্ছ। তুমি যদি ভাবো তোমার চালাকিতে তুমি সফল হবে, তাহলে তা হবে না। আমি কখনোই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না। আর আমার উদ্দেশ্যটা কি? রুদ্রা, যদি তোমার দাদু সেই শর্ত না দিতেন তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি সব বুঝি অন্তরা, তোমার মতো মেয়েদের চালাকি আমি খুব ভালো করেই জানি। এটা বলে রুদ্র ঘর থেকে বেরিয়ে যায়। যে বিছানায় আন্তারা আগে ঘুমতো, আজ সেখানে তার ছোট বোন শুয়েছিল। ঠিক তখনই সে বিছানা থেকে উঠে আগুনে ঘি ঢালার মতো এমন কিছু করল যা আন্তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।